গীতা আর সাত্বিকের ভালোবাসা দেখে অদ্ভুত কাণ্ড করলো সাত্বিক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সাত্বিক লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে যে স্বস্তিক আর গীতার ভালোবাসা। গীতাকে জড়িয়ে ধরেছে স্বস্তিক, যেটা দেখার পর সাত্বিক আর নিজেকে ঠিক রাখতে পারে না। গীতা বলে, স্বস্তিকবাবু, এই যে আপনি ভালো হয়ে গেছেন, এটা যে আমার জন্য কি এক প্রকারের শান্তি, যেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আজ আমি অনেক খুশি, কারণ আপনি অনেকটাই বেশি সুস্থ হয়ে গেছেন। এর মধ্যেই সাত্বিক ফোন করেছে গিনিকে। গিনি তখন বলে, কি ব্যাপার, ফোন করেছো কেন বলো। সাত্বিক তখন বলে, ফোন করেছি একটা কথা বলার জন্য। গিনি তখন বলে, সেটাই তো জিজ্ঞেস করছি, কি বলবে ঝটপট করে বলে ফেলো, এখনো কেন বলছো না। এরপরে গিনি তখন বলে, চুপ করে আছো কেন। সাত্বিক বলে, আসলে আমি তোমাকে আর পুরোটা বলতে পারছি না। তারপর মনে পড়ে যায় গীতা ঠিক কিভাবে স্বস্তিককে ভালোবাসার কথাটা বলেছিল। তখন সাত্বিকও জোরে চিৎকার করে বলতে থাকে, আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। আর গিনি এই কথাটা শুনে ভীষণ খুশি হয়ে যায়, কারণ গিনি তো এই দিনটার জন্যই এতগুলো দিন অপেক্ষা করেছে, যে স্বস্তিক আর গীতা যখন এক হয়ে যাবে ঠিক সাত্বিক আমাকে ভালোবাসার কথা বলবেই। আর সেটাই হয়েছে। স্বস্তিক আর গীতা এক হয়ে যাওয়ার পরেই গিনি সাত্বিককে নিজের ভালোবাসার কথা বলেছে। আর এটা শোনার পর তো গিনি আনন্দে রীতিমতো নাচ শুরু করে দেয়। আর মেহেক তখন বলে, কি হয়েছে গিনি বৌদি, তুমি এমন করছো কেন। গিনি তখন বলে, মেহেক, আজ আমি দারুণ খুশি, আজ আমি এতটাই খুশি যে তোমাকে বলে বোঝাতে পারবো না। মেহেক তখন বলে, হ্যাঁ সেটাই তো জিজ্ঞেস করছি, কেন এত খুশি কিসের জন্য। গিনি তখন বলে, কারণ আজকে তোমার দাদা, তোমার বড়দা আমাকে ভালোবাসার কথা বলেছে। আর শুনে তো দারুণ খুশি হয়ে যায় মেহেক নিজেও, আর বলে, সত্যি সত্যি বলেছে। গিনি বলে, সাত্বিক আরও একবার বলো না। এরপর সাত্বিক বলে, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আর এটা শোনার পর তো মেহেক নিজেও খুশি হয় আর বলে, যাক, অবশেষে তোমার ভালোবাসা জিতে গেছে, এর থেকে ভালো আর কি বা হতে পারে, তাই না। এর মধ্যে দেখা যায় ভজন কথা বলতে থাকে অগ্নিজিৎ মুখার্জির সাথে, আর বলে, স্যার যেভাবে উঠে পড়ে লেগেছে সবাই, আমার কিন্তু খুব টেনশনই হচ্ছে। বিশেষ করে কৃপান আর কৃপানের বাবা কিরণকান্তি দুজন মিলে চাইছে এই কেসটা যাতে আপনি উচ্চ আদালতে নিয়ে যান আর কৃপানকে ছাড়িয়ে আনুন। অগ্নিজিৎ মুখার্জি বলে, উনি কি আমাকে ছেট করছে নাকি, এত সহজে আমাকে ছেট করা যায় না, উনি জানে না সেটা। ভজন বলে, স্যার আপনার মাথাটাকে একটু ঠান্ডা করুন, এখন মাথা গরম করলে কিন্তু ভুল হয়ে যাবার চান্স অনেক বেশি থাকবে। সেজন্যই বলছি স্যার, একটু ধৈর্য ধরুন, দেখুন না, আপনি যদি উচ্চ আদালতে গিয়ে কৃপানকে ছাড়িয়ে আনতে পারেন, এর থেকে তো ভালো কিছু আর হতে পারে না, তাই না স্যার। কিন্তু অগ্নিজিৎ মুখার্জি কি করবে নিজে এখনো জানে না, বুঝতেও পারছে না। আর বলে, কিরণকান্তি ব্যানার্জি যদি ভাবে আমাকে ছেট করবে, তাহলে কিন্তু উনি সব থেকে বড় ভুলটা করবে। ভজন তখন বলে, স্যার আপনি ভেবে দেখুন না, ওই গীতার কাছে তো আপনি হেরে যাচ্ছেন, উচ্চ আদালতে গিয়ে যদি কৃপানকে ছাড়ানো যায়, এর থেকে ভালো আর কি বা হতে পারে। অগ্নিজিৎ মুখার্জির কাছে ফোন করেছে গীতা, আর বলে, স্বস্তিক বাবু রেসপন্স করছে। এরপর স্বস্তিক বাবু কোর্টে গিয়ে আবারও সাক্ষী দিয়ে আমাকে আর সাত্বিক বাবুকে নির্দোষ প্রমাণিত করবে অগ্নিজিৎ মুখার্জি, আপনি চাইলেও আর কিছু করতে পারবেন না। অগ্নিজিৎ মুখার্জি বলে, কি ভেবেছো, হ্যাঁ দুটো কেসে একটু এগিয়ে আছো বলে কি ভেবেছো তুমি আমাকে জব্দ করবে, সেটা কখনোই পারবে না, তুমি আমাকে জব্দ করতে পারবে না, বুঝতে পারলে। এর মধ্যেই গীতা তখন বলে, আমি কি করব আর কি করব না সেটা তো সময়ই বলে দেবে। অগ্নিজিৎ মুখার্জি, আপনি একটা কথা শুনে রাখুন, স্বস্তিক মুখার্জি এখন সুস্থ। স্বস্তিক মুখার্জি উঠে যদি আমার নামে সাক্ষী দেয়, আপনার মনে হয় যে হুজুর আমাকে শাস্তি দিতে পারে। অগ্নিজিৎ মুখার্জি বলে, শোনো, আমি হলাম চলমান ইনস্টিটিউট, আমি যা বলবো সেটাই হবে, তুমি চাইলেও কিছু করতে পারবে না। গীতা বলে, তাই নাকি, আমি চাইলেও কিছু করতে পারবো না, সেটা দেখাই যাক না কি করতে পারি আর কি পারি না। এর মধ্যেই ব্রজবালা মুখার্জি চলে এসেছে আর বলে, অন্যায় করছো, শোনো আমি তো তোমার সিনিয়র, আমি তোমাকে দুটো পরামর্শ দিই। ফার্স্ট হচ্ছে, তুমি উচ্চ আদালতে যেও না, আর গীতা আইনটাকে খুব ভালো জানে, তাই ওর কাছে তুমি হেরে যেও না, তুমি এই কেসটা থেকে বেরিয়ে এসো, তাহলেই তোমার সম্মান রক্ষা পাবে। আর যদি তুমি হেরে যাও, তুমি বুঝতে পারছো তো তোমার মান সম্মান কোথায় গিয়ে ঠেকবে। কারণ এটা তো জলের মতন পরিষ্কার যে গীতা আর সাত্বিক আর কোনোভাবেই শাস্তি পাবে না, এই কেসটা ছেড়ে দেওয়াটাই তোমার জন্য বুদ্ধিমানের কাজ হবে।
অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি কি করব আর কি করব না সেটা আমি আপনার থেকে শুনবো না ব্রজবালা মুখার্জি। ব্রজবালা তখন বলে, শুনলে তোমারই ভালো, আর না শুনলে তোমার বিপদ, সেটা তুমি নিজেও জানো, বাকিটা তোমার উপর ডিপেন্ড করছে। এর মধ্যে জাগৃতি বলে, মা এসব আপনি কি বলছেন? কি বলছেন এসব আপনি? ঠাম্মি তখন বলে, ভুল কিছু বলেছি বলে তো মনে হয় না, যা বলেছি তা একদম অক্ষরে অক্ষরে সত্যি। সেটা যদি তোমরা না মানো তাহলে আমার কোনো দোষ নিশ্চয়ই নেই। এর মধ্যেই রাকা বলে, আপনার বয়স হচ্ছে আর আপনি এই সমস্ত কথা বলছেন? আরেক বৌমা বলে, সত্যি তো, এরপর যখন অসুস্থ হয়ে পড়বেন তখন এই পরিবারের লোকরাই আপনার পাশে গিয়ে দাঁড়াবে, আর আপনি সেই পরিবারের লোকগুলোকে এভাবে অপমান করতে পারেন না। তখন ব্রজবালা মুখার্জি বলে, আমি কি অপমান করেছি? উল্টে তোমরা আমাকে অপমান করো। আমি বুড়ি বলে আমাকে অনেক কথা শোনাও, কিন্তু এই বুড়ি নিজে রান্না করে খায়, নিজে ঠাকুরের জন্য ফুলের মালা গাঁথে, সবটাই আমি করি, তোমাদের কাছে কোনো সাহায্য আমি চাই না। তখন কাকিমণি বলে, সাহায্য চান না তো কি হয়েছে, বয়স তো হয়েছে, একদিন সাহায্য লাগবেই, কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। এর মধ্যেই জাগৃতিকে অগ্নিজিৎ মুখার্জি বলে, শোনো জাগৃতি, স্বস্তিকের অবস্থা এখন অনেকটাই বেটার হয়েছে, স্বস্তিককে ছেড়ে দেবে আর তুমি স্বস্তিককে তাড়াতাড়ি বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো, তারপর আমি ওকে বুঝিয়ে কাব্যর সাথে ওর বিয়ের ব্যবস্থা করব। জাগৃতি তখন বলে, সত্যি সত্যি এমনটা হবে? স্বস্তিক বাড়িতে ফিরবে? স্বস্তিক ঠিক হয়ে গেছে? অগ্নিজিৎ মুখার্জি বলে, বললাম তো স্বস্তিক ঠিক হয়ে গেছে, তোমার কি আমার কথা বিশ্বাস হচ্ছে না নাকি? জাগৃতি বলে, আমার তো খুব আনন্দ হচ্ছে, আমি শুধু ভাবছি আমার স্বস্তিককে কখন আমার বাড়িতে ফিরিয়ে আনবো। এর মধ্যেই গীতা পড়াশোনা করছিল, আর ঠিক তখনই চলে এসেছে কিরণকান্তি ব্যানার্জি আর ভজন। কিরণকান্তি এসে বলে, আসতে পারি? গীতা বলে, বাবা, এত বড় পলিটিশিয়ান আমার বাড়িতে কি করছে? সামান্য একজন অ্যাডভোকেটের বাড়িতে ভোট চাইতে এসেছেন নাকি নিজের ছেলের কুকীর্তি ঢাকতে এসেছেন, কোনটা? তখন কিরণকান্তি বলে, এই মুখ সামলে কথা বলো, তুমি বড্ড বেশি আউফাও কথা বলতে থাকো, জানো তো। তখনই গীতা বলে, তা কি করতে এসেছেন? কিরণকান্তি বলে, আমি এসেছি আমার ছেলের হয়ে কথা বলতে। আমার ছেলে এখন উচ্চ আদালতে যাচ্ছে, সেখান থেকে নির্দোষ হয়েই ফিরবে, তুমি চাইলেও কিছু করতে পারবে না। গীতা বলে, আমি চাইলে কি করতে পারবো আর কি পারবো না সেটা জানার সময় এখনো আসেনি, তবে আপনিও জেনে রাখুন, আপনি যে কোনো আদালতে যেতে পারেন, ওই কৃপানকে আপনি ছাড়াতে পারবেন না, এই কথাটা কান খুলে শুনে রাখুন। কৃপান যে অন্যায় করেছে তার শাস্তি কৃপান পাচ্ছে, তাই ওকে কোনোভাবেই ছাড়ানো যাবে না। ভজন বলে, এই গীতা, তুই কিন্তু বড্ড বেশি বকছিস, কিরণকান্তি ব্যানার্জির মুখের ওপর কথা বলতে তোর ভয় লাগে না? তখন গীতা বলে, কেন, আমি কি কোনো অন্যায় কথা বলেছি? যা বলেছি একদম উচিত কথা বলেছি, বুঝতে পেরেছেন ভজন মিত্তির?